করছি তেমন সকালে। আমার ছোটটা বলেছে, বড়টা বলেছে যে যাই নেশা এমন একটা জিনিস না, কি হোক পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে যায়, লম্বা উর্বশী সব স্বপ্ন দেখে দিল। দে 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 নে, হ্যাঁ দাও মামা, দাও দাও দাও, যাও আবার নিয়ে এসো, আবার নিয়ে এসো, কাজ নিয়ে এসো, কাজ নিয়ে এসো। দেখেছো কত কাজ করে আমাদের অরি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আবার নিয়ে এসো, আবার নিয়ে এসো, আবার নিয়ে এসো। ওই যে ওই যে দিচ্ছে। হ্যাঁ এইভাবে দাদারা দেবে, ও এনে এনে মামাকে দেবে। দাও 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 দাও, এইদিকে 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 নিয়ে এসো, এইদিকে। তো ওই দিকটা দিবি তো ধরে, নিয়ে আয় বেটা, নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়, এত দেরি করলে চলবে না প্রচুর। হ্যাঁ থ্যাংক ইউ, আবার নিয়ে এসো, আবার নিয়ে এসো, আবার নিয়ে এসো, বড় 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 কাজ নিয়ে এসো, বড় কাজ নিয়ে এসো। ওই যে বড় কাজ, হ্যাঁ ওটাই বাকি রয়েছে। গুড মর্নিং, তবে হ্যাঁ গুড মর্নিং তো বলছি, গুড মর্নিং বলা যায় কিনা জানি না, গুড আফটারনুন অবশ্যই বলা যেতে পারে, কারণ আর 15 মিনিট পর কিন্তু গুড আফটারনুন। এখন বাজে 12টা বাজতে 15, দাঁড়াও দেখাই। ওই যে এই দেখেছো, সবে সামার ভ্যাকেশান ধরে প্রজেক্ট শেষ করলো, করার পর এই স্কুল যাচ্ছে 1 সপ্তাহ যাবৎ, যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নাকি প্রজেক্ট দিয়েছে। আমি কিছুটা শুকনো জামা কিছুটা ভিজে জামা নিয়ে পরে যাচ্ছি। এই জামা দুটো সেলাই করব, পায়ের দিকটা কাটবো, আর এই জামা দুটো মিলবো। দাঁড়াও খুলিয়ে, ঝুলটা না বেশ অনেকটা বড়, আর আমি তো ওই শুরু হতেই শেষ হয়েছি হাইটে, মানে শুরু হতে শেষ মানে কি 4 ফুট ভেবো না, 5 ফুটের ওপরেই আছি। তা এখন কি করব, এখন না দুপুরবেলা খেয়ে দে এখন করতে গেলে। এ বাবা ভুল জামা এনেছি, এটা এরকম একটা লাল আছে, এই তলার দিকটা কিছুটা কেটে সেলাই করে দেবো। এখন থাক এখানে। এই দেখো গিয়ে ড্রাগন ফলের গাছের ওখানে যাবে, গন্ধ শুকতে, ফলগুলো আমার পাকতে দেবে না, ও গন্ধ শুকে শুকেই লোভ দিয়ে দেবে। এই চলে, কিছুক্ষণ আগেই কাকটা চিল্লাচ্ছিল। এই তুই তো খেয়েছিস, এই একটা বিস্কিট তো আনি ওদের জন্য, তাতেও তোর ভাগ বসাতে হবে, তুই তো খেয়েছিস, বল কোথায় গেল। স্টপ, একদম স্টপ, তোমার জন্য রেখেছি, এই যে স্টপ। আয় 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 কাক কাক গেল কোথায়, সব তো ছিল এখানে। স্টপ, স্লোলি। হ্যাঁ না, হাতে কামড়ে দিলে। পদ্ম গাছগুলোর আপডেট দিই। হ্যাঁ কালকের ভিডিওতে দেখিয়েছিলাম তো, বসাচ্ছিলাম, এই দেখো পাতাগুলো একটু একটু মুখের ওপরে উঠেছে জলের উপরে, আর জলটা দেখেছো আজকে অনেকটা থিতিয়ে গিয়ে পরিষ্কার হয়েছে। একটু ভয়ে আছি যে বাঁচবে কি না, নতুন জায়গায় এসছে, বেঁচে গেলে তো ভালো, খুব খুশি হব, আর না বাঁচলে না খুব কষ্ট পাবো আমি। উঠছে পাতাগুলো, উঠছে ওপর দিকে, এই পাতাগুলো দাঁড়িয়ে গেলে তারপর আবার একটু জল দেবো। আর এই যে এই টবে ওই লিলিগুলো যে দিয়েছিল, ওই লিলি, এই লিলির গাছ না, এই দেখো আমার আছে, ঠিক আছে। যদি এই কালারেরই হয় তবে এইটা, এই 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 যে গাছটা দিয়েছে এটা আলাদা একটা কালার হলে খুব ভালো হয়, কারণ আমার কাছে ওই পিচ কালার আছে। ওই এসছে পাখি, খেতে দিলাম, ওই কোথায় গেল, ওই যে একটা বসে আছে, অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল, আমি যাচ্ছি যাচ্ছি, এসছে। এই চল, তোর জন্য খেতে পারবে না, চল। বকা খেয়ে এখানটা চুপ করে শুয়ে পড়ে রয়েছে, পাখিগুলোকে ডিস্টার্ব করছিলিস। এই দেখো এই জামাটা নিয়ে যাওয়ার বদলে, এই জামাটা নিয়ে যাওয়ার বদলে ওই জামাটা নিয়ে গেছি। এ বাবা এই জামাটা একটু ছাদে দিয়ে। আজকাল না আমার খুব বাজে অভ্যাস হয়েছে বলছি। আবার সেই সেম ফোন নিয়ে বসে গেলে সকালের মতো, রান্নাবান্না কিছু নেই, রান্নাবান্না করবে না, খাবো না কিছু। দাঁড়াও দাও, ফোনটা দাও, ফোনটা দাও, আজ থেকে তোমার সব বোধ অভ্যাস মিটিয়ে দেবো আমি। হ্যাঁ আমার আজকাল না খুব বাজে অভ্যাস হয়েছে, যেমন রাত্রে করছি তেমন সকালে, রাত্রি না 12টা 12:30 বেজে যাচ্ছে, চোখ এরকম হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছে, অথচ আমি ফোন বন্ধ করছি না, এত বে করছি। সেই জন্য আজকে থেকে আমার ছোটটা বলেছে, বড়টা বলেছে যে যাই হোক পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে যাক, বাড়িতে ভূমিকম্প হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, চিল্লামিল্লি হয়ে যাক, অশান্তি,
10টার পর তোমার ফোন নিয়ে সুইচ অফ করে দেবো। আর সত্যি দেখো, নেশা এমন একটা জিনিস না, সেটা যার কারোর হতে পারে। এবার আমার একটা এরকম বিচ্ছির একটা নেশা হয়ে গেছে, কী বলবো। সেই জন্য আজ থেকে সব ডিসিশন ছেলেরা নেবে, তাই তো? একদম। এই নেশাটা আমার বড় থেকে, তোর বাবা থেকে ঢুকলো না এই নেশাটা আমাদের। বাবা বাবা নাহলে আমরা ওই শোয়ার ঘরে কেউ ফোন নিয়ে দেখতাম না, শুধু আমার বরটা দেখে ওই চক্কর হয়েছে। আর তোর ভাই কি করছিল ওটা? তোর চোদ্দবার শুধু মুছছে। এর প্রজেক্ট শেষ হয় না, আরে এত প্রজেক্ট দেয় না, কবে করবে কি করবে কে জানে। আমার মাথার ঠিক নেই, পড়ার সময়ই দিচ্ছে না। আর কিছুদিন পর টেস্ট, তারপর ফাইনাল। আর এই বছরে 1.5 মাস আগে ফাইনাল, মেশাবে না দুটো, 1-1.5 মাস আগে ফাইনাল। কি হলো, কি করবো দেখো। সবজি সবজা কেটে কি এখন কি ফোন নিয়ে বসছো? 10-15 মিনিটের মধ্যে ফোন দিয়ে দেবে। সবজি সবজা কেটে নিচে নিয়ে যাচ্ছি রান্নার জোগাড় করতে, আর সঙ্গে এই ফ্লাওয়ার ব্রেটাকেও নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছি দেখাচ্ছি, আগে নিচে যাই। এত কিছু ধরবো কি করে এক হাতে, বাবা না বাবা। আজকে না শুক্রবার আর কালকে শনিবার, কিন্তু আজকে আমরা নিরামিষ করব। আর নিরামিষ করার কারণ হলো কালকে বিপত্তারিণীর পুজো। আচ্ছা, তোমরা কে কে বিপত্তারিণীর উপোস করো একবার কমেন্টস করে জানিও তো। সেটা বিপত্তারিণীর উপোসের আগের দিনকে আমরা কিন্তু নিরামিষ খাই। এটা এই বাড়িতে ছিল কিনা জানি না, আগাগোড়া আমি দেখে এসেছি যা সেটাই করি। সেই জন্য আজকে খাবো নিরামিষ। আর সেই হিসাবেই আজকে ভাবলাম যা সবজি সবজা আছে সেইগুলো করে দিই। কালকে স্যাটারডে, কালকে বিপত্তারিণীর উপোস আছে, একটু ভাজাভুজি লুচি টুচি এইসব খেতে হবে। সেই হিসাবে আজকে তো ভাজা করার কোনো চিন্তাভাবনাই ছিল না। কিন্তু এই কাঁকরোলগুলো ছিল ফ্রিজে, এটা যদি আজকে না করে দিই এরপর শনিবার দিনকেও হবে না, রবিবার দিনকে তো এইসব কাঁকরোল ঠাকরোল কেউ খাবে না, রবিবার আবার স্পেশাল বাজার। সেই হিসাবে ভাবলাম আজকেই করি, না হলে পেকে গেলে আবার ফেলে দিতে হবে। রান্নায় করছি হচ্ছে পটল, কুমড়ো, আলু, তারপর হচ্ছে কাঁঠালের দানা, হ্যাঁ কাঁঠালের দানা দিয়ে আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি, কাঁকরোল আলু ভাজা। আর ছেলেরা কিন্তু বলেছিল একটু পাঁপড় ভাজতে, কারণ একটু নিরামিষ দিনে পাঁপড় হলে ভালোই লাগে। আর মুগ ডালটা করবো আজকে কচুরমুখী দিয়ে, কচুরমুখী মানে ওই গাটি কচু দিয়ে, ওই দিয়ে মুগ ডাল খেতে আমার বর খুব ভালোবাসে। আমরা গাটি কচু আমি একটু আধটু খাবো, ছেলেগুলো তো খাবে না, কিন্তু ডালটা বেশ ভালোই লাগে। ওমা দাও, খিদে পেয়েছে, দুটো পাপড় দাও খাই, ভেজে দাও। পাঁপড় কালকে সারাদিন ভাজাভুজি খাওয়া হয়েছে বাবা, রথের সিজন উপলক্ষে, সেই জন্য আজকে ভাজাভুজি হবে না, শুধু ভাতের সাথে। আরে কালকের দিনটাই তো ছিল ভাজাভুজি খাওয়ার, আজকে কি আছে যে ভাজাভুজি খেতে হবে? আজের বাইরের ওয়েদারটা ভাজাভুজি খাওয়ার। বেশি কথা বলো না, বুঝেছো? জানিস আজকে কি আকাম করে ফেলেছিলাম? কি? রান্না করতে করতে তাড়াহুড়ো করছে, 12টার সময় নিচে রান্নাঘরে নামলে যা অবস্থা হয়। এখানে তরকারিতে পটলটা দেবো আর ডালে কচুরমুখী দেবো, সেই জায়গায় তরকারিতে এই ডালে পটল ঢেলে দিয়েছিলাম, আবার ডাল থেকে ছেঁকে ছেঁকে পটল তুলেছি। চলো এখন কটা পাঁপড় ভাজবো, আর এই কাঁকরোলটা ভাবলাম পেকে যাচ্ছে, ভেজে নিতে হবে। কাঁকরোলটা কেটে নিচ্ছি, এই কাঁকরোলটা ভাজা করব। তবে কাঁকরোলটা একদম অল্প তুলে জাস্ট সেঁকে সেঁকে ভাজবো কাঁকরোলটা। এই কাঁকরোল আলু ভাজা, নিরামিষ তরকারি, ডাল, তারপর দেখাচ্ছি বাকি সব। এখন বলে দিলে পরে কি দেখাবো। বেশ অনেক দিন ধরে চিন্তাভাবনায় ছিলাম টেবিলটা এখানে নিয়ে এসে সেট করব। আর দেখেছো আমার টেবিলের ওপরের যে কভারটা চেঞ্জ হয়ে গেছে, এটা না আগের দিন রাত্রে আমি আর বর মিলে করেছি। ওই রথের মেলায় যাব চিন্তাভাবনা করেও রথের মেলায় আর যাইনি। তবে হ্যাঁ, এই কাজটা করেছি, এটা ভালো হলো। অনেক দিন ধরে ভাবছিলাম এখানে টেবিলে খাবার ব্যবস্থাটা আবার করব। বিগত 1 বছর ধরে এখানে টেবিলটা সরিয়ে দিয়েছিলাম, বিশেষ কিছু কারণের জন্য এখানে খেতে বসতে পারতাম না। আর ওই খাবার ওপরে নিয়ে যাওয়া, আবার নামিয়ে নিয়ে আসা খুব কষ্টকর হতো। সেজন্য এই জায়গাটা সেট করে দিয়ে আবার ভাবছি সবাই মিলে এখানেই বসা হবে, 4 জনে আবার একসাথে। হ্যাঁ, বিশেষ কিছু দিনে মানে ছুটি ছাটা থাকলে তবেই 4 জন বসা হতো, তাও ওপরে নিয়ে গিয়ে কষ্ট করে। আর সেই সমস্যাটা হবে না। খাওয়া হয়েছে কি, কেউ আর কোনো দিকে ধান টান নেই যে জানালাগুলো বন্ধ করবে, তারপর মানুষটা আসবে, তারপর এসি চালিয়ে ঢুকে পড়েছে। আমার বর নাকি আমাকে নিয়ে দুর্বাতলাতে নিয়ে যাবে, বাবা নাক ডেকে নিচ্ছে। এখন যদি ডাকি বলে সবে ভাত খেয়ে এসছি, একটু ঘুমোতে দাও, একটু শুয়ে নি, এই করতে করতে সন্ধ্যাবেলা কোথায় যাব? ভাত খেলেই এদের চোখ বন্ধ হয়ে যায়। ও নাকি জামা কাপড় কাচবে ছেলেদের, ওই দেখো সব নিয়ে নামিয়েছে। কিচ্ছু করবো না আমি, আমার কাজ শেষ। এখন আমি 1 ঘন্টা রেস্ট নেবো, তারপর খুঁচে তুলবো। মামা এই অরিকেই তো খেতে দিলি গো,
খাবো না ঠিক আছে। আসলে ও আজ বিগত 3-4 দিন ধরে ভাত খাচ্ছে না, শুধু মাংস সেদ্ধ খাচ্ছে। আজকে একটুখানি ভাত দিচ্ছি, একটুখানি ভাত দিচ্ছি, হ্যাঁ এটা তো একটুখানি ভাত, শুধু মাংস সেদ্ধ খাচ্ছে। আমি ওই 11:30 নাগাদ ওকে ওর ডগ ফুড খাইয়ে নেমেছিলাম। আমি জানি 2:30-3টের সময় শুধু চিকেনটা দেবো সেদ্ধ করে, আনতে ভুলে গেছি। আর বাবুরও খিদে মনে হয় পায়নি, এসির ভেতর শুয়ে রয়েছে। আসলে ডগ ফুড হজম করতে না সময় নেয় একটু। দিচ্ছি, গরম গরম গরম, দেখ গরম। কি জানি কি হয়েছে, একদম ভাত খেতে চাইছে না। আমি খেতে চাইছিলাম, আর একটুখানি ভাত নিয়েছি, দেখতে পাচ্ছ একটুখানি ভাত। দেখা যাক, মেখে দিই। বাবা নাকি আমাকে নিয়ে বেরোবে, কালকে পুজো সব বাজার টাজার করবে। দেখা ওইদিকে মুড়ে মারে শুয়ে রয়েছে, দেখা দেখ। পুরো একদম এই যে শুয়েছে। তুই ছেলে হোস আর কি বলবো তোকে, লম্বা উর্বশী সব স্বপ্ন দেখে দিল। কি গো, তুমি আগে আমাকে দুর্বানিতে তুলতে নিয়ে যাবে, পুজোর বাজার করতে নিয়ে যাবে, ততক্ষণ কি 1 ঘন্টা ছিনিয়ে দেবে? আমি তো ছেলেকে তাই বলছিলাম, দেখ উর্বশী লম্বা স্বপ্ন দেখে দিল। খুব হাসি, খুব মনে ধরেছে।